আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সেকেন্ড টাইম রান্না করা গরুর বড়ি। তো আপনারা কেউ আর ভাইবেন না যে সেকেন্ড টাইম রাঁধছি বলে কি আমার আমি রেসিপি দিতে পাই না, আমার রান্না মজা হয় না? অবশ্যই হয়, কারণ আমি প্রথমবার যখন রান্না করেছিলাম তখনই অনেক মজা হয়েছিল, আর সেকেন্ড টাইম তো লাজবাব হবে। তো সবাই দেখলেন আমি কি সুন্দর করে রান্না করেছি। দেখেন, এই রান্না তো মোটেও কঠিন না। দেখেন, আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি বড়িগুলা হলুদ আর লবণ দিয়ে। পরে লাস্টে আলুটা দিয়ে দিয়েছিলাম যাতে হালকা সেদ্ধ হয়। একদম সেদ্ধ করে পানি শুকিয়ে নিয়ে আমি নামিয়ে তারপরে হচ্ছে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা, গরম মশলা বাটা। তারপরে মশলাটা আমি ভালোভাবে কষিয়েছি। অনেক ভালোভাবে কষানোর পর হালকা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে আবারও কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি বুড়িটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আবার বুড়ি দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে হালকা পানি দিয়ে। তারপরে আমি ফাইনালি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে আমি ডেকে দিয়েছিলাম। ডেকে দেওয়ার পরে হচ্ছে একটু পরে দেখি পানিটা অনেক শুকিয়ে গেছে। আর যেহেতু বড়িটা, তাই তো এটা ভাজা ভাজা করে রাখলে অনেক টেস্টি হয়। তাই আমি হচ্ছে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি বড়িটা নামাই নিয়েছিলাম। দেখেন কত সহজ, তাই না? আর কিন্তু খুবই টাইম লাগে। আমি যত সহজে বলে দিছি ওরকম না, আমি খুবই টাইম নিছি। আর লাস্টে 3টা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমার মনে হয়েছে মরিচটা বেশি দিয়ে দিয়েছিলাম। তাই নামানোর আগে শুধুমাত্র ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এই দেখেন, আমি কোনো জল রাখি নাই, এইভাবেই বাজে করে রাখছি। আর এই যে ফাইনালি তৈরি হয়ে গেল আমার মজার রান্না।